প্রথমে আমরা বাংলা নিয়ে একটু কথাবার্তা বলবো। এই পার্টটাতে বাংলার যারা আমাদের ইনস্ট্রাক্টর আছে তারা চলে আসবে এবং আমি এই সুযোগে কোশ্চেনগুলো অ্যান্সার দেবো। ওয়াজেদ আসো। ওকে, তো আমি আবিরকেও ডাকে নিই, ঠিক আছে। সো এখন হলো কারেন্টলি আমাদের নেক্সট জেনারেশন টিচাররা চলে আসছে, ঠিক আছে। ভাইয়ের পর যেমন আমি আসছি, আমার পর আবির আসছে। সো আবির চলে আসো, এই আর কি আমরা একসাথে আর কি এগুলো নিয়ে কথাবার্তা বলি। সো প্রথম কথা দেখো যে আমরা যদি সাবজেক্ট ওয়াইজ বাংলা প্রিপারেশনে যাই, ঠিক আছে, তো বাংলা প্রিপারেশনে গেলে সব থেকে বড় জিনিসটা কি হয়, পোলাপান দেখা যায় যে গদ্য পদ্যগুলো আছে সে গদ্য পদ্যগুলো বেসিক্যালি খুলেও দেখে না, এটা একটা জিনিস ফার্স্ট পেপারের ক্ষেত্রে। সেকেন্ড পেপারের ক্ষেত্রে দেখা যায় যে আমরা এসএসসি লেভেলে এমসিকিউ দাগায় আসছি, ঠিক আছে, রচনা বানায় লিখছি, কিন্তু দেখা যায় যে এইচএসসিতে উঠে প্রথমবারের মতো আমাদেরকে হাইপোথেটিক্যালি ব্যাকরণ পড়তে হয় এবং দেখা যায় যে সেখানে আমাদের ব্যাকরণ। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে, কোশ্চেনটার আমি অ্যানসার দিতে চাই। ভাইয়া 15 দিন ক্যাপস্টোনে থাকার পরে তার পরবর্তীতে ইবিআই ধরলে সমস্যা আছে কিনা? সমস্যা নাই, এটা ভালো একটা অপশন, কিন্তু ব্যাপারটা হলো তোমার যত টাইম আগাবে তোমার ব্রেনের স্টেবিলিটি কমবে। তোমাকে অলরেডি মনে একটা ভয় ভয় লাগছে না, ধুকধুকাচ্ছে না, তুমি যখন মেতে ঢুকবা আরো ধুকধুকাবে। জুনের পরে পড়াই হবে না, এটা কিন্তু বাস্তবতা। পরীক্ষা যত আগায় তোমার পড়ার ক্যাপাবিলিটি তত কমবে। তো শুরুতে নিয়ে রাখলে আমার পকেটে আগে টাকাটা ঢুকবে, প্লাস তোমার সুবিধাটা হবে যে তুমি প্রতিদিন হয়তো বা বসে আছো, একটা ক্লাস করলে, একটা এক্সাম দিলা। কারণ বাংলা ইংলিশ আইসিটা আমি তোমার যতই বলি বাবা পর ওই সিরিয়াসনেসটা আসবে না। তো একটা কোর্স নাও থাকলে বসে আছি, একটা কোর্সে ঢুকলাম, এই আর কি। আচ্ছা, সো মেইন জিনিস যেটা হলো ভাইয়া, যদি সহজ কথায় বলি, এখন যারা কিচ্ছু পড়ো নাই তাদের জন্য কি করতে হবে, এটা হলো সব থেকে সহজ আলাপ। ভাই আমরা আমাদের ইন্টারমিডিয়েট থাকতে দেখতাম একটা মোটা বই, নাম নিচ্ছি না, ঠিক আছে, সেখানে দেখা গেলো যে হাজার হাজার পৃষ্ঠা লেখা। তো আলটিমেটলি দেখা যায় যে এখন তোমরা যে ফাঁদে পড়ো সেটা হলো যে হাজার হাজার পৃষ্ঠা বই পড়তে যাও এবং পড়তে গিয়ে ঝামেলায় হয়। সো আমরা বেসিক্যালি কোর্সে কি করছি এবং আমাদের বই যেটা নর্মালি করি, আমরা নর্মালি যে কাজটা করি, আমরা ভাই ঘুরে ফিরে বোর্ড কোশ্চেনে যাই, কি আসে বিগত বছরে, সেখান থেকে বাছাই করে তুমি যদি একটু বোর্ড কোশ্চেনটা দেখো, এটলিস্ট বাংলা সেকেন্ড পেপারে ঘুরে ফিরে আমরা যদি এতটুকু বলি, একটু বইয়ের মার্কেটিংটাও করে দিই, ঠিক আছে, এই এতটুকু পরে দেখা যায় যে 100% কমন চলে আসে। হ্যাঁ, বাংলা সেকেন্ড পার্ট আসলে লাগে না। ইকোনমিক্স কোর্স, মাইক্রো কোর্স, হ্যাঁ ইকোনমিক্সের মাইক্রো কোর্স আছে, ঠিক আছে, ওটা তোমরা ওয়েবসাইটে যা দেখো। আজকে কত 299 না? হ্যাঁ 199 ইকোনমিক্সের মাইক্রো কোর্স আছে, মাইক্রো কোর্সটা কিনতে পারো, ঠিক আছে। সো মোটামুটি এই জিনিসটা, সো এটা আমরা কোর্সের মধ্যে কি করছি, আমরা কোর্সের মধ্যে ওই যে আমাদের অ্যানালিসিসটা আছে যেটা আমরা কোর্সে বইয়ে সব জায়গায় প্রমোট করি, সেইটার বেসিসেই কিন্তু আমরা আমাদের ক্লাস সাজাইছি। আমাদের প্রত্যেকটা বাংলার যে আইটেমগুলো আছে, ধরো তুমি উচ্চারণের নিয়ম, বানানের নিয়ম, সেই প্রত্যেকটার উপর একটা করে ক্লাস রাখছি। সেখানে হলো বিগত বছরগুলোতে যতগুলো প্রশ্ন আসছে সেই জিনিসগুলো আমরা ব্যাখ্যা সহ ভালো মতো বিশ্লেষণ করে পড়াইছি, যাতে করে ওখান থেকে যে প্রশ্নগুলো আসবে তুমি যাতে সহজভাবে পাইতে পারো। আর বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে আবির বলুক, আবির কি করছে? বাংলা ফার্স্ট পেপারে আমরা যে প্যাটার্নে আগাইছি সেটা হচ্ছে সচরাচর দেখি আমরা কি কোয়েশ্চেন সলভ করি। তো তোমার আমি 10টা সৃজনশীল প্রশ্ন করায় দিলেও পরীক্ষায় গিয়ে কিন্তু তুমি বুঝবা না যে সৃজনশীল আসলে কি চাইছে। তো আমি তোমাদের গদ্য এবং পদ্যতে এরকম কিছু প্রশ্ন রাখছি যেগুলো হচ্ছে যে কোনো উদ্দীপক বা যে কোনো সৃজনশীলের ক্ষেত্রে তুমি কমন পাবা। তুমি শুধু জ্ঞানমূলক বা অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতার ওই কয়েকটা কোয়েশ্চেন প্রতি গদ্য পদ্য থেকে হচ্ছে 5টা থেকে 6টা কোয়েশ্চেন, তুমি কোয়েশ্চেনগুলো সলভ করে যাবা, যে কোনো উদ্দীপক আসুক তুমি রিলেট করতে পারবা, আনসার করতে পারবা। আচ্ছা, সো মোটামুটি আমাদের এখানে বাংলা পার্টটা, তাহলে বাংলা পার্টটা আমি নিজের মতো করে একটু বাংলা যদি অ্যাড করি, তোমরা চলে যাও, আমি বাংলাটা রানা দিই। হ্যাঁ, সো বাংলা রিভিশনের ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে বাংলার খেলা দুইটা সাবজেক্টে, বাংলা ফার্স্ট পার্ট আর বাংলা সেকেন্ড পার্ট, ঠিক আছে। আমার জানা মতে দুইটা পার্টের কোনোটাই ওরকম ভাবে কঠিন করে না, হ্যাঁ, কিন্তু প্লাস আসলে দুইটা মিলাই হয়, আনলেস ইউ আর এ ভেরি গুড স্টুডেন্ট। এখন নাম্বার তুলতে হয় কোথায় কোথায়। প্রথমত তোমাকে 7টা সৃজনশীল লিখে আসতেই হবে, যে 7টা লিখতে পারবে না ও জীবনে প্লাস আসবে না, এক নাম্বার শর্ত। 2 নাম্বার B2 হইল নাম্বার তোলার জায়গা, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রতে কেউ যদি মোটামুটি রিটেনগুলো লেখে আর গ্রামাটিক্যাল আইটেমের জন্য কিচ্ছু করে না ভাই, ডান বাম কিচ্ছু দেখো না, এই বইটা পড়ো, এই বইটা কোর্সের সাথে আছে লেকচার শিট হিসাবে, এই বইটা যদি ঠেকাই দিতে পারো আর কিচ্ছু লাগবে না, 90 পেজ, ঠিক আছে। বাংলা দ্বিতীয় পত্র ইজ অল অ্যাবাউট বোর্ড কোশ্চেন। বাংলা দ্বিতীয় পত্র কোনো একটি সিঙ্গেল ইউনিক কোশ্চেন আসে না, সব প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন। এখন বাংলা প্রথম পত্রে আসে, বাংলা দ্বিতীয় পত্র আমি কয়ে দিছি কি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন করবা অথবা কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র গম। বাংলা প্রথম পত্রের মেইন ঝামেলাটা আগে আসি বাবারা, এমসিকিউ। এইটা মনে রাখিও, আমরা কোর্সে সিকিউ করাবো। এখন তুমি বলতে পারো ভাই তুই এমসিকিউ কর, এখন এমসিকিউ আমি আমার বাপও করাইতে পারবে না। কেন পারবো না বলি, নিচের লাইনটিতে কবি কি প্রকাশ করেছেন, দুঃখ, কষ্ট, বেদনা, একাকিত্ব, শেষ, তুমি ওখানে গন, ঠিক আছে। এই লাইনটিতে কি মনোভাব প্রকাশে পেয়েছে, নিচের কোনটি সঠিক, 1, 1, 2, 1 ও 3, 1, 2 ও 3,
এই কোশ্চেনগুলা কিন্তু কোনো টিচার পড়াইতে পারে না আসলে, বাস্তবতা। বোর্ড কোশ্চেন এরকম কিছু বোর্ড থাকবে যাদের বাংলা প্রথম পত্রের সিকিউটা পিওর শিট করবে, মানে এত শিট, এটা আসলে মানে 20 তুলতে গেলেই ফাটে যাবে আমাদের, ঠিক আছে? 20+ মানে আলহামদুলিল্লাহ পড়তে হবে। তো এই জন্য বাংলা প্রথম পত্রের এমসিকিউর জন্য সাজেশন হলো দুটা। এক হলো মূল বই রিডিং পড়ো, এটা হলো ওয়ে নাম্বার 1, মূল বই খুব ভালো মতো রিডিং পড়তে হবে। ওয়ে নাম্বার 2, শুনতে খারাপ লাগলো বাস্তবতা, গাইড বই পড়ো। বাজারে যে কোনো একটা গাইড বই, যাদের টাকার অভাব পুরাতন গাইড বই কিনলেও হবে, গদ্য পদ্য মিললেই হবে, গদ্য পদ্য থেকে অ্যাটলিস্ট পার চ্যাপ্টার এমসিকিউ সলভ করো 100+। ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। কারণ যখন তুমি বাংলা প্রথম পত্রের এমসিকিউতে 8টা ভুল করে আসবা, খুব স্বাভাবিকভাবে বাংলা দ্বিতীয় পত্রটা পরীক্ষাটা খারাপ হবে। এবার আসি সিকিউতে ভালো করার একটা টেকনিক। দেখো বাবা, সিকিউ তুমি আমি কি লিখবো? আমরা বানায় লিখবো। আমরা তো তুমি এখন যতই বলো ভাই বাংলা আমি বুঝা জীবন পড়বো না, কেউ মুখস্থ করে যাবো না, বাংলা আমরা বানাই লিখবো, তাই না? এখন বানায় লিখতে গেলেও কিছু বেসিক ট্যাকটিক্স আছে। এখন ধরো যে এই যে অনুপম আর কল্যাণী, হ্যাঁ, হ্যাতিরে যদি সৃজনশীল দেয়, ও কি দিবে? যৌতুক আর নারীর ক্ষমতায়ন, হ্যাঁ, আর হইল গিয়া হের মামার আত্মসম্মানবোধ। এই 3টি টপিক বাদে কিন্তু চতুর্থ কোনো টপিক থেকে সৃজনশীল আসে না। এই চ্যাপ্টারে ঘুরে উল্টে এইটাই আসবে। অথবা আসবে যে অনুপম একটা মনে করো পুরুষত্বহীন পোলা, যে নিজের কোনো মতামত নেই, হাতে হলো মামার আঁচলের তলায় লুইকা থাকে। তো এই টাইপের কোশ্চেনগুলাই দিবে এই 4টা টপিক। এখন এই 4টা টপিকের আন্ডারে কি কি লেখা যাইতে পারে, কিভাবে উদ্দীপকগুলো কানেক্ট করা যেতে পারে, ভুজুং ভাজং তো দিবই, কিন্তু ভুজুং ভাজং দিতে গেলে একটু বেসিক জ্ঞান লাগে। এই বেসিক জ্ঞানটা আমরা আমাদের কোর্সে দিব, যে তুমি আসলে কি কি লিখবা, কিভাবে সৃজনশীলটা লেখলে নাম্বার পাবা। কারণ খাতা ভরে আসলে তো হয় না, একটু ভালো মোটামুটি লেখে, কারণ টিচার তো 1-2 লাইন হলেও পড়বে, ঠিক আছে? আর আরেকটা বড় সাজেশন, বাংলা 2টা পেপারের জন্যই বাবারা, সাইজ ফার্স্ট পার্ট পড়ো, সেকেন্ড পার্ট পড়ো, খাতা ভইরা আসিও, জানে যা যতক্ষণ হাত চলে, হাত যদি ভাঙ্গে না যায় লিখতে থাকো। কারণ বোর্ডে একটা খাতা কাটার জন্য স্যার সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড টাইম পায়, 1 মিনিটও পায় না। এই জন্য স্যার কিন্তু মেইন কিছু লাইন পড়ে, যেগুলো আমরা আমাদের কোর্সে শিখাই দিব, এবং দেখে যে সাইজ কত বড়, কার কত ভালো লেখা হয়েছে, ঠিক আছে? এবং তোমার খাতা যে তোমার ভালো কলেজের কারো কাছে যাবে তা তো না। ধরো বিশেষ করে ঢাকার বাইরে যে যারা, ধরো তুমি দিনাজপুরে পড়ো, দিনাজপুরে তোমার খাতা ধুপুরজারি কলেজের স্যারের কাছে যেতে পারে, বীরগঞ্জ সরকারি কলেজের স্যারের কাছে যেতে পারে। ওই স্যার তো আর তোমার মনে করো অনলাইন প্ল্যাটফর্মের ক্লাস করে নাই, উনি মিলাবে বইয়ের সাথে। এই জন্য বলা হচ্ছে যে সিকিউরিটি টপিকগুলা কোনো একজন টিচারের মুখ থেকে শুনলে সুবিধা, লিখতে গেলে সুবিধা। আচ্ছা, তো আমাদের বাংলার পার্টটা গেল।